একটা বছর তোমার জীবন থেকে চলে গেছে, এই একটা বছরে তুমি কতগুলা মিথ্যা বলেছো আমার হিসাব নাই, কত ওয়াক্ত নামাজ কাজা করেছো আমার হিসাব নাই, কতজন মানুষকে ধোঁকা দিয়েছো আমার হিসাব নাই, কতজন মানুষকে তুমি অন্যায় ভাবে আঘাত করেছো আমার হিসাব নাই। আমি বেহিসাবি হইতে পারি, কিন্তু আমার আপনার মালিক কিন্তু বেহিসাবি। চোখের সামনে আমাদের অঞ্চলে তো অনেক বড় বড় ফ্যাক্টরি আছে, তার ভিতরে যে দারোয়ান সেও যদি ডিউটিতে না আসে, ম্যানেজারের কানে খবর যায় কি যায় না। যত ছোট থেকে ছোট হোক একজন কর্মচারী, লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে, তার ভিতরেও একজন যদি না আসে, ম্যানেজারের কাছে সাথে সাথে ইনফরমেশন পৌঁছায় দেওয়া হয়, স্যার অমুক ফ্লোরের অমুক অপারেটর সে কিন্তু আজকের আসে নাই। কোনাবাড়ির ভিতরে তোষকার MM এই দুইটা ফ্যাক্টরি সব থেকে বড়। তোষকায় 35,000-এর উপরে কর্মচারী, তো একজন যদি না আসে, 35,000 মানুষ কিন্তু ভাই একেবারে কম না, অনেক মানুষ। তো যেই মালিক আমাকে আপনাকে আমার আপনার ছোট্ট একটা মস্তিষ্ক দিয়ে এত বৃহৎ একটা কাজের হিসাব নেওয়ার মতো সক্ষমতা দিতে পারেন, তাহলে সেই মালিক কি তার দুনিয়া, তার আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মালিক কি তার বান্দাদের হিসাব নিতে পারেন না? একবার নয় 100 বার পারবেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত, যেই মানুষটা সমুদ্রের তলদেশে যারা ডুবুরি আছে, যারা বিভিন্ন জিনিস খোঁজার জন্য যায়, অনেক সময় নেটের দুনিয়ায় নেট ঘাটলেই দেখবেন যে মানুষ পানির চেয়ে 2, 4, 5 হাজার ফিট পানির নিচে চলে যায় অক্সিজেন নিয়ে। মাঝে একদিন দেখলাম টাইটানিক জাহাজের ধ্বংস অবশেষ উঠানোর জন্য পরিকল্পনা করতেছে। 3 জন বিজ্ঞানী তারা অক্সিজেন নিয়ে পানির 13,000 ফিট পানির নিচে যে দেখছে যে এইখানে এই টাইটানিক জাহাজটা কোন অবস্থার উপরে আছে। ও ভাই, যদি মনে করি মাটির উপরে যা কিছু দেখতেছি এর বাহিরে আল্লাহর কোনো করায়ত্ত নাই, আল্লাহর কোনো ধরপাকড় নাই, আল্লাহর কোনো ক্ষমতা নাই, ভাইরে ওই জাহাজের নিচেও 1 নাই 2 নাই হাজার হাজার প্রাণী ওই জাহাজের ভিতরে বসবাস করে। যারা আমরা চিড়িয়াখানায় গেছি, দেখবেন যে ভাল্লুকের খাঁচার ভিতরে গাছ পোতা আছে, বানরের খাঁচার ভিতরে গাছ পুঁতে রাখছে, এই ডাল থেকে ওই ডালে যায়, ওই ডাল থেকে ওই ডালে যায়। ও ভাই, ডাল পরিবর্তন করতে পারে, কিন্তু আল্লাহর সৃষ্টি মাখলুকাতের যেই সীমানা তৈরি করে যেই বেড়া দিয়ে দিয়েছে, বেড়ার বাইরে যাওয়ার শক্তি নাই। ডাল পরিবর্তন করতে পারো, কিন্তু এই খাঁচা ওভারটেক করে তুমি বাহির হইতে পারবা? পানির নিচে যদি যাও, পানির নিচে দেখবা যে ধ্বংস অবশেষের ভিতরে ছোট্ট ছোট্ট মাছগুলা খেলা করে। আল্লাহ রাব্বুল ইজ্জাত এইটাই বুঝাইতে চাইছে বান্দারে, যদি মনে করো যে পানির নিচে, দরিয়ার নিচে আমি মালিকের কোনো ক্ষমতা নাই, বান্দারে এইটা যদি তোর জবানের ভিতরে একটা বারের জন্য ভেসে ওঠে,
সাথে সাথে আমার মাখলুকাতের বিচরণ ভূমির দিকে তাকাও, তাহলে তোমার চক্ষু খুলে যাবে। মালিক রে, মাটির উপরে জমিনের উপরে যেইভাবে তোমার ক্ষমতা, ভাইরে পানির নিচেও সেই মালিকের, দুনিয়ার জিন্দেগিতে যেই ক্ষমতা, মাটির নিচেও ঠিক সেই ক্ষমতা। তাই যদি না হবে, দরিয়ার ভিতরে 3 লক্ষাধিক প্রাণী বসবাস করে। আমাদের তৈরি উড়োজাহাজ গুলা আসমানের নিচে আর জমিনের উপর দিয়ে ভেসে যাইতে যাইতে অনেক সময় অ্যাক্সিডেন্ট করে কি করে না? গত সপ্তাহের শেষের দিকে আমেরিকার 2টা ফাইটার বিমান ওভারটেক করতে যে 2টা ডানার সাথে ডানা ঘষা লেগে আগুন ধরে 2টায় ভস্ম হয়ে গেছে। ও ভাই, আসমানের উপরে আমাদের চোখের সামনে কোটি কোটি পাখি ডানা মেলে উড়ে যায়, আজও পর্যন্ত একটা পাখি আর একটা পাখির সাথে অ্যাক্সিডেন্ট করে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত এই সমস্ত নিদর্শন আমার আপনার সামনে ফিট করে রাখছে, আর বলছে, বান্দারে, যদি আমার বড়ত্ব সম্পর্কে তোমার ভিতরে বিন্দু মাত্র কোনো অনুশোচনার হয়, যে মালিক তুমি বুঝি এটা করতে পারবা না, সাথে সাথে তোমার দৃষ্টি 2টা আমার মাখলুকাতের দিকে তাকাও। বান্দারে, আমার মাখলুকাত তোমার অন্তরের দৃষ্টি খুলে দিবে মুহূর্তের ভিতরে। যদি তোমার অন্তরের দৃষ্টি খুলতে পারো, মুহূর্তের ভিতরে আমি মালিকের বড়ত্ব আর মহত্ব তোমার মেনে নিতে মোটেও কষ্ট হবে না। যদি আমরা মনে করি যে আমার নিজের পরিচর্যার বাইরে দুনিয়ায় আমার বাচ্চা কাচ্চারা কেউ টিকে থাকতে পারবে না, আমরা বলি না? অনেকে বলে, হুজুর, বাচ্চাদের জন্য কিছুই করে রেখে যাইতে পারলাম না, আফসোস, আমার জীবনটা বৃথা। ও ভাই, আমার আপনার গৃহপালিত একটা মুরগির বাচ্চা ডিম থেকে ফুটার সাথে সাথে তার মা কোনদিন তার হাতে করে তার মুখের ভিতরে লোকমা একটা উঠায় দেয় না। দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার 2-3 ঘন্টা পরে সে তার খাওয়ার বিদ্যা আল্লাহ মালিক তাকে শিখায় দেন। মুরগির বাচ্চা ছোট, জমিনের পরে ছোট ছোট পায়ে গুড়ি গুড়ি করে মার পিছনে পিছনে হেঁটে বেড়ায়। যখন কোন বিপদ দেখে, মা এমন একটা শব্দ করে, মুহূর্তের ভিতরে দেখবেন যে কোনো গাছের ছায়ায় বা গাছের গোড়ায় অথবা নিজের মায়ের ডানার নিচে এসে লুকায়। আর মা তার জীবন বাজি রেখে সর্বপ্রকারের বিপদ থেকে তার বাচ্চাটাকে হেফাজত করে। ও ভাই, মুরগি তো কোনোদিন কোনো প্রাইমারিতে যায় নাই, মুরগি তো কোনোদিন হাই স্কুলে যায় নাই, মুরগি তো কোনোদিন মক্তবে যায় নাই, মুরগি তো কোনোদিন মাদ্রাসায় যায় নাই, মুরগি তো কোনোদিন কলেজে যায় নাই, মুরগি তো কোনোদিন ভার্সিটিতে যায় নাই, মুরগি তো কোনোদিন ইঞ্জিনিয়ারিং পড়তে যায় নাই। তাহলে কোন বিদ্যার উপরে সে জানে যে এই শব্দ করলে আমার বাচ্চা আমার কাছে ফিরে আসবে? নিজের ইমান, নিজের অন্তর চক্ষু খোলার জন্য বিরাট বড় বড় অট্টালিকার উপরে উঠার দরকার কোনো দরকার নেই। আমার আপনার গৃহপালিত একটা ছাগল 2টা 3টা 4টা পর্যন্ত বাচ্চা ভূমিষ্ঠ করার পরে ওই বাচ্চা জানে না যে কিভাবে আমি দুধ খাইব। বাচ্চা কি জানে? ও তো ভূমিষ্ঠ হলো মাত্র, এখনো খাড়াইতেই পারে না। এক পা সোজা করে তো আর এক পা পড়ে যায়, একবার পিছন দিকে পড়ে তো একবার মাথার দিকে পড়ে, এইভাবে পড়ে না। 2 ঘন্টা 3 ঘন্টা যাওয়ার পরে আস্তে 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 সোজা হয়। মা একবারও বলে না যে বাজান আমার কাছে এসে দুধ খাও। আমি আপনি বলি না তোমার মার কাছে যে তুমি খেয়ে আসো, এটা বলি না।
ও ভাই, আল্লাহর কুদরত, মালিক তার ফেরেশতাদেরকে পাঠায়, জিবরিল রে, আমার মাখলুকাত দুনিয়ার জমিনে গেছে আমার আশরাফুল মাখলুকাতের উপকার করার জন্য। আল্লাহর ফেরেশতারা এসে আস্তে করে বাচ্চাটারে খাড়া করে নিজের মায়ের স্তনের কাছে ধরায় দেয়। নিজের খাওয়া একবার থেকে 2 বার যখন খাওয়া শিখে যায়, ভাইজান 3য় বার পৃথিবীর কোন ডাক্তারের যে তার মার কাছে পৌঁছানো লাগে না, সাথে সাথে যে মার ওলানে দুধ আসবে না, মালিক তাকে এই বিদ্যা শিক্ষা দিলেন, তোমার মার ওলানে দুধ আসবে না, তুমি মাথা দিয়ে ঘাই দাও। মাথা দিয়ে যখন মার ওলানে ঘাই দিবে, মায়ের দুধের শিরার ভিতরে একটা ঢেউ উঠবে। দেখবেন ওই যে যখন বাসা বাড়িতে যখন ওই পানির লাইনের পাইপ যখন জাম করে, দেখবেন যে এক পাশ থেকে কোনো কিছু দিয়ে ধাক্কা দেওয়া হয়। ধাক্কা দিলে কি হবে, যে এই ধাক্কায় চাপে যা কিছু আটকাক না কেন এই জ্যাম ছুড়ে চলে যাবে, এই জন্য তো ধাক্কা দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জাত তার বিদ্যা শিক্ষা দিলেন, ও আমার মাখলুকাত, দৌড়ায় যে মায়ের স্তনে দুধ পাইবা না, তোমার মাথা দিয়ে তুমি ধাক্কা দাও। যখন মায়ের শিরার ভিতরে ধাক্কা লাগার সাথে সাথে মায়ের শরীরে স্তনে দুধ চলে আসবে। আল্লাহর মাখলুকাত অবলা প্রাণী তারা ভক্ষণ করবে। কতদিন করবা? এই দিক দিয়ে মায়ের দুধ খাওয়াইতেছে, আর ভিতর দিয়ে আল্লাহ দাঁত জ্বালায় দিচ্ছে, সারা জীবন দুধ খাবা? হাইজলামি পাইছো না? একটা সময় দেখা যায় যে 5 মাস 6 মাস যাওয়ার সাথে সাথে নিজে ওই বাচ্চা নিজের মার স্তনে যায় না, আর দুধ খাইতে মাও আর ডাকে না। আরো বরঞ্চ দেখা যায় বাচ্চা যদি নিশার ঘরে চলে যায়, মায়ের স্তনে মুখ দেয়, মা লাথি দিয়ে ফেলাই দেয়, আমার কাছ থেকে সরে যাও, যেই মালিক তোমারে পাঠাইছে ওই মালিক তোমার আহার করার মতো শক্তি আর সামর্থ্য দিয়ে ফেলাইছে। এখন আর দুধ খাইতে আসলে এখন আর দুধ পাইবা না। আর মালিক জিবরিলে বললেন যে জিবরাইল রে, আমার মাখলুকাতের দুধের শিরাগুলা তুই এখন ছোট করে চুপসে দে, একেবারে নির্মূল করিস না। নির্মূল যদি করো, পরবর্তীতে আমার যখন সন্তান ভূমিষ্ঠ করবে, তাহলে শিরা না থাকলে দুধ আসবে কিভাবে? ভাইরে, আল্লাহর মহত্ব চেনার জন্য, আল্লাহর বড়ত্ব বুঝার জন্য আমার আপনার জন্য বিরাট কিছুর দরকার নাই। শুধুমাত্র আমার আপনার চোখের সামনে যা কিছু মালিক দিয়ে রাখছে, এইগুলার উপরে যদি একটুখানি নিজের অন্তরাত্মা দিয়ে বিবেক দিয়ে যদি চিন্তা করতে পারি, এক আল্লাহর উপরে ঈমান আনা আমার আপনার জন্য সহজ। একটু চিন্তা করে দেখি, মালিকের দাও কত বড় নিয়ামত আর কত অনুগ্রহের উপরে আমরা বেঁচে আছি। আমার আপনার কাছে অসংখ্য অবলা প্রাণী, আমি আপনি তাদের উপরে জুলুম করে তারপরেও তারা আমাদের কাছে ফিরে আসে কেন? যদি আপনার বাড়িতে একটা কুকুর থাকে, তাহলে দেখবেন আপনি 1000 বার মারবেন, আপনাকে ছেড়ে যাবে না। মালিক এই কুত্তর মাধ্যমে আমাকে আপনাকে এইটাই শিক্ষা দিতে চান, বান্দারে যদি কখনো কোন বিপদ আপদ আর বালা মুসিবতের ভিতরে পড়ে যাও রে বান্দা, এই অবলা প্রাণী তুমি সৃষ্টি করো নাই, আমি মালিক সৃষ্টি করেছি। এই অবলা প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি মালিক করেছি, তুমি করো নাই। এর হায়াত আমি দিছি, তুমি দাও নাই। সমস্ত কিছু আমি করার পরেও তুমি ওই আমার প্রাণীর উপরে তুমি জুলুম করেছো, তারপরে তোমার কাছে ফিরে আসছে। বান্দারে, যদি তোমার উপরে কখনো কোনো মুসিবত এসেও
তোমার উপরে পড়ে, তাহলে তুমি এইখান থেকে মুখ ফিরায় নিও না। বান্দারে মুসিবত থাকার পরেও তুমি আমার দরবারে ফিরে আসো, যেইভাবে তোমার গৃহপালিত কুকুরটা তোমার কাছে ফিরে আসে। অবলা প্রাণী যদি একবার আপনার বশ্যতা স্বীকার করে, কসম খুদার করে বলতে পারি, জীবন চলে যাবে, জীবনের মায়া নাই। একটাই কারণ, আল্লাহ পাক আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে। আমি তখন ছাত্র, মাদ্রাসার পাশের গ্রামে মসজিদের ইমাম খতিব ছিলাম। তো বড় শখ করে একটা কুকুর পালছিলাম আমি, নাম রাখছিলাম পান্ডা। একেবারে দেখতে অনেক, ওই কুত্তটার একটাই বাচ্চা, একবার মসজিদের সাথেই, বড় শখ করে পালছিলাম ওরে। সমস্ত পৃথিবী একদিকে আর আমি একদিকে, মানে এত জমিদারি ভাবছিল, ঠান্ডা ভাত না খেয়ে মরে যাবে, ঠান্ডা ভাত খাবে না। দোকানের বাসে বিস্কিট রুটি সামনে ফেলাই দিবেন, খাবে না। আমি যা খাইতাম 3 ওয়াক্ত ঠিক, নিজে যা খাইতাম তার থেকে তাই খাওয়াইতাম। তো ওই অঞ্চলে আবার বন বিলের উৎপাত অনেক বেশি, উঁচু এলাকা তো, ঝিনাইদহ অনেক উঁচু এলাকা, আর ওইদিকে পানের বরজ খুব বেশি। তো হঠাৎ একদিন রাত্রে মসজিদের আশেপাশে হয়তো বা বন বিলে টিলে আসছে, ও দাবড় দিছে। দেওয়ার পরে বেশ সামনে রাস্তার পাশে ভুট্টা লাগানো, ভুট্টার পাশে কিনা বাঁশ রাখছে। পরে আমি যেটা ধারণা করলাম, এই কপালের এইখান থেকে কিসে বেঁধে এইখান থেকে বেশ কতটুকু কেটে গেছে, রক্ত ঝরছে, আর শরীরও সেরকম মোটা তাজা। তো রক্ত ঝরলে আমি তো ঘুমাই গেছি আনুমানিক 12:30টার দিকে। ও এসে দেখি যে আমার রুমের পাশে কাউ কাউ করতেছে। কি ব্যাপার? যখন আমি লাইট জ্বালাইছি তখন আমার জানলার কাছে মুখ দিছে। দেওয়ার পরে আমার সাথে একটা ছেলে থাকতো, না বলে আজিজুল। তোর আমি বলছি, আজিজ দেখবি কি হয়েছে? তো বলছে, আপনার পান্ডার কপাল দিয়ে রক্ত ঝরে। আমি কি কইস? লাফ দিয়ে উঠছে, উঠার সাথে সাথেই ওর একটা বদ খাসলাত ছিল, আমি যেইখান থেকে আসব দৌড়ায় যে আমার পা জড়ায় ধরবে। আমি যতই লাথি দেব কোনো কাজ নেই। মাদ্রাসা থেকে আসবো, সাইকেল থেকে পা একটা নামানোর সাথে সাথে, আর আমার ডাকতে ভুল হইলেও আমি যখনই আসব ওর দৌড়ায় আসতো, ও আগের থেকে এসে বসে থাকতো, এসে দৌড়ায় এসে পা ধরবে। পা ধরে কতটুকু সময় থাকার পর তারপরে যা ওঠ, আস্তে করে সাইডে সরে যাবে। তো ওই রাত্রিতে আমি ওই ছেলেটারে বললাম যে ঠিক আছে, এর তো কপাল তো কাটছে, ভারী কাটা কাটছে। আমি এবার ধরে দেখলাম, তারপরে হলুদ টলুদ দিয়ে পরের দিন ডাক্তারের কাছে নিয়ে গেছি। তো অবলা জীব যদি আপনাকে মেনে নেয়, পৃথিবী উল্টায় যাবে, কিন্তু এই প্রাণী আপনাকে ছেড়ে যাবে। আমি যখন একদিন মাদ্রাসা থেকে, রমজান মাস, মাদ্রাসা ছুটি হয়ে গেছে, আসছে আমার সাথে সাথে ও আসছে। বাইরে বৃষ্টি হচ্ছে হালকা পাতলা, মাদ্রাসা বাউন্ডারি দেওয়া, বিশাল বাউন্ডারি। ওরে আমি বলছি যে পান্ডা তুমি এখানে বসো, আমি এক্ষুনি চলে আসব। কিন্তু ওর বাহানা যে আমার সাথে যাবে ভিতরে। কিন্তু এই কুকুর যদি মাদ্রাসার ভিতরে ঢোকে, তাহলে হয়তো আমার হুজুরা খারাপ কিছু বলতে পারে, বা বলতে পারে তুমি কুত্তো আনছো কেন। অনেক বুঝাই সুঝাই রেখে আসছি, ও গেটে দাঁড়ায় দেখছে যে আমি কোন রুমে ঢুকছি। বিরাট এরিয়া, পেছন দিয়ে ঢুকে আমি যেই রুমে বসছি, ওই রুমের পেছনে জানলা দিয়ে আমারে ডাহে। তো ওই দিন ওই সময় একটা জিনিস মনে হয়েছে, যে তৎকালীন যুগে, এখন তো মরণাস্ত্রের অভাব নাই,
তৎকালীন যুগে যখন মানুষ হাতি ঘোড়া উট নিয়ে যুদ্ধ করত, কোন ঘোড়া তো আজ পর্যন্ত কোন যোদ্ধাকে রেখে তো পালিয়ে যায় নাই। এমন কোন ইতিহাস নাই যে কোন একজন বীর জওয়ানের ঘোড়া তাকে ফেলাই রেখে যুদ্ধের ময়দান থেকে ত্যাগ করেছে, এমন কোন ইতিহাস শরীয়তের ভিতরে আজও পর্যন্ত পাই নাই। এই ঘোড়াকে কি আমি সৃষ্টি করেছি? তার রিজিককে আমি আপনি দিয়েছি? কই, আমি আপনি তো কিচ্ছু করি নাই। তারপরেও সে আমার বশ্যতা স্বীকার করার জন্য সে আমাকে আপনাকে ফেলে যাইতে পারে নাই। তাহলে যেই মালিক আমাকে আপনাকে আল্লাহর জমিনে আনলেন, হায়াতের জিন্দেগি দিলেন, আল্লাহ রিজিক দিলেন, দুনিয়ায় চলাফেরার জন্য সম্পদের পর্যন্ত সম্পদ দিলেন, ইহকালীন জিন্দেগিতে বসবাসের জন্য আমার পরিবার পরিজনের দরকার আল্লাহ সেটাও দিলেন। আল্লাহ আমার জীবনের সুখ শান্তি যা দরকার সব দিলেন, অথচ আমরা আল্লাহর রাস্তার থেকে মুখ ফিরে নিলাম কি নিলাম না। এখন যদি বলি যে ভাই ফজরের নামাজ কয়জনে পড়ছে, হাত জাগান। যারা পড়ছে তো আলহামদুলিল্লাহ, আর যারা পড়ি না আস্তে করে মাথাটা নিচু করে ফেলবেন। আমি তো আপনাদের হায়াত দেইনি, আমি তো আপনার বাসায় কোনোদিন 2 পয়সার কোনো সামগ্রী দিয়ে আসে নাই, তাহলে আমার সামনে মাথা নিচু করে আপনার লাভটা কি হবে? মাথা নিচু যদি করতে হয় সেই মালিকের দরবারে করেন, যে মালিকের দরবারে করলে ইহকালীন জিন্দেগিতেও মাথা উঁচু থাকবে, পরকালীন জিন্দেগিতেও জান্নাতের ফায়সালা হয়ে যাবে। আমার আপনার কাছে তো লজ্জার কিছু নাই, আমার কাছে লজ্জা পেয়ে ভাই কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত সে কথাটাই বললেন, বান্দারে যদি আমার প্রতি তোমার ঈমানের পরিপক্কতা আনার প্রয়োজন তুমি মনে করো, পরকালের প্রতি যদি তোমার ভয় থেকে থাকে, তোমার ঈমান মজবুত করার জন্য তোমার গৃহের সামনে যেই সমস্ত আলামত আমি তৈরি করে রাখছি সেইগুলাই দেখো। এইখান থেকে আলামত দেখার জন্য তোমার বিভিন্ন রাষ্ট্রে সফর করার দরকার নাই। যদি মনে করি যে ইহকালীন জিন্দেগি, এখন আমি নওজোয়ান, আমি আর জিন্দেগিতে কোনোদিন বিরুদ্ধ হব না, আমি বুড়ো হব না, যেই ভালো ভালো চাউলের ভাত খাই, এই খাবারের মাথা হাতে খাবারের ওসিলা আমি বহুদিন এইভাবে নওজোয়ান থেকে যাব, যদি এইটা মনে করি, ভাইরে একই চাউলের ভাত একই পাতিলে রান্না করা হয়, আমার আব্বা খাইতেছে, আমার আব্বার শরীরে দিন দিন আরো বিরুদ্ধ হয়ে যাচ্ছে, আমার মা জননী বৃদ্ধা হয়ে যাচ্ছে, অথচ এই পাতিলের ভাত খেয়ে আমার বাচ্চারা দিন দিন নওজোয়ান হইতেছে। খাবারের কোনো কেরিশমা আমাদের সামনে নাই। এই খাবার আমার বাচ্চাটা খেয়ে নওজোয়ান হচ্ছে, আর আমার আব্বার শরীর দিন দিন আরো ভেঙে যাইতেছে, আরো যুবথুবু হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত এজন্য বললেন, বান্দা যদি তুমি তোমার অন্তর চক্ষু দিয়ে আমার কোন মাখলুকাতের দিকে, আমার সৃষ্টি কুলের দিকে দেখতে পারো বান্দারে, তাহলে তোমার জন্য যতগুলা মাখলুকাত দেখবা তোমার ঈমান তত পরিপক্কতা পাবে। দুনিয়ার জমিনে হয়তোবা আমি মনে করতে পারি এই দুনিয়ার জমিনের উপরে এইগুলা করা সহজ, পানির ভিতরে সহজ না। ভাইরে যারা আমরা মাছ চিনি, দেখবেন যে টাহি মাছের বাচ্চা যখন একেবারে ছোট গেদা থাকে, দেখবেন যে মা যেই দিকে ইশারা করে, মা যেই দিকে যায়, বাচ্চাগুলা পেছন পেছন সেই দিকে যায়। আরো যদি আশ্চর্যজনক কিছু দেখতে হয়, যাদের বাড়িতে পুষ্কুনি আছে, দেখবেন যে তেলাপিয়া মাছ যখন পোনা ছাড়ে, যখন কোনো বিপদ দেখে
যদি দেখে যে কোনো বিপদ সামনে সন্নিকটে বিপদের কোনো আভাস পায়, সাথে সাথে মা মুখটা হা করে দেয়, আর বাচ্চাগুলো আস্তে আস্তে মায়ের মুখের ভিতরে এসে জমা হয়ে যায়। মা ওইখান থেকে ছুটে চলে যায় দূরে, যে এইখানে দেখে যে এইখানে আমার জন্য, আমার বাচ্চাদের জন্য নিরাপদ। যখনই মনে করে যে নিরাপদ, আবার মুখটা হা করে দেয়, আস্তে করে বাচ্চাগুলা বাইরে বের হয়ে আবার পানিতে চড়ায়। এই বাচ্চাটারে আর এই মারে কোন ভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসছে? আমরা তো শিখছি, আমাদের তো শিখার মাধ্যম আছে। যে ছোট বাচ্চা তার 6 মাস বয়স না হওয়া পর্যন্ত মায়ের বুকের দুধের বিকল্প আর কিছু খাওয়ায় না, অথচ অবলা প্রাণী, সে তো দুনিয়ার কোনো শব্দ শোনে নাই, আর আমরা তো পানির নিচে যে কোনোদিন বয়ান করি নাই। তাহলে এই মাস্টারে কে শিখাইছে? একটা দিন কেউ একটু চিন্তা করে দেখছি কোনদিন? আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সামনে আরো আরেকটা জ্বলন্ত প্রমাণ, আমার আপনার সামনে। আমরা যারা গাভী পালি, গাভীর খাদ্য হিসেবে হয়তোবা ক্ষেতের ঘাস খাওয়ায়, না হয় খড় খাওয়ায়, না হয় খোল ভুসি ভাত, এইগুলা খাওয়াই। অথচ দিনের শুরুতে যখন আমরা দুধ দহন করি, তার ভিতরে ঘাস পাওয়া যায় নাকি? খাওয়াইলাম কি আর খাই কি? খাওয়াইলাম কি আর? আমি খাওয়াইলাম ঘাস, খড়, ভুসি, খোল, ভাত, এইগুলা। আর সকালবেলা আমি দুধ দহন করি, তার ভিতরে না আছে কোনো ঘাসের কোনো গ্যাস আছে, খড়ের কোনো গ্যাস আছে, খলির কোনো গ্যাস আছে? তাই এইগুলা তৈরি করে দিল কে? আর এমন একটা মেশিন, যে মেশিনের ভিতরে এই গাভী যদি 10 বছর দুধ দেয়, ওর ভিতরে কি এই মেশিন কি একদিনও ফেল হয় নাই যে ওই দুধের ভিতরে একটা খড়ের কুটো এসে পৌঁছায়? যারা লেখাপড়া করি বা করাই, দেখবেন যে কাগজ যতই ভালো হোক, যত দামি দামি কাগজ, যত সুন্দরী হোক, দেখবেন যে ওর ভিতরে কোনো না কোনো জায়গায় দেখবেন যে 1 ফুট মনে হবে ওর ভিতরে কালি ফেলাই দিছে। সে বিটাদের যত প্রকারের সতর্কতা আছে যে আমার কাগজ, আমার প্রোডাক্টটা যেন একেবারে নির্ভেজাল হয়, এর জন্য সর্বাত্মক চেষ্টা করে, কই তারপরে তো পারে নাই। অথচ মালিকের একটাই মাত্র মেশিন। এমনটা তো না যে এই গাভীর বাছুর বড় হয়ে গেছে, দুধ বন্ধ হয়ে গেছে, এই গাভীর মেশিন আসেন যা ছিল পেট কেটে দিয়ে মেশিনের সব ফেলাই দিয়ে আবার নতুন মেশিন ঢুকাই দিচ্ছে। এমনটা হয়েছে কোনোদিন? এমন কোন মেশিন মালিক লাগাই দিলেন যেই মেশিন কোনোদিন নষ্ট হইতে জানে? এ দিয়েও কি মুসলমান বোঝে না যে মালিকের কুদরত, মালিকের ক্ষমতা, মালিকের ক্যারিশমা কত নিখুঁত? এতটুক জিনিসকে আমাদের বুঝে আসে না? একটু অন্তর দিয়ে অনুরোধ করব, আল্লাহর মাখলুকাতের দিকে। জীবনে তো গবেষণা বহু করলাম, গবেষণা তো শেষ নাই। মহল্লায় যদি 5000 মানুষ থাকি, এই 5000 মানুষ প্রত্যেকেই গবেষক, আমিও একজন গবেষক। আমার একটা কিছু বলে দেখেন, প্রথমে বলবো তো ঠিক আছে, চিন্তা ভাবনা করে দেখি, মনে হবে যে আমার চেয়ে বড় গবেষক আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর নাই। অথচ যেই মালিক আমার আপনার তামাম পৃথিবীর সমস্ত গবেষকের গবেষক, সেই মালিকের দরবারে ফিরে যাইতে হবে। এই ব্যাপারে তো আমার ভিতরে কোনো গবেষণা আসে না। কি আমাদের ফিরে যাওয়া লাগবে না? আপনাদের না লাগতে পারে, আমার লাগবে। আজ অথবা কাল, আজ অথবা এজন্য সামনে মাহে রমজান একেবারে সন্নিকটে। আগামী
শুক্রবার দিবাগত রাত্রিতে লাইলাতুল বারাত, শবে বরাত, 14 শাবান আমরা যারা